ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মাসুক আহমেদ, মডার্ন ড্রাইভিং স্কুলের চিফ ইন্সট্রাক্টর এবং প্রোপাইটর। আজকে আমরা যে ভিডিওটা করব, আমরা এক ভাই কমেন্ট করেছেন, স্ক্রিনে নাম দেখা যাচ্ছে রাহিন রকন। উনি কমেন্ট করেছেন যে ভাইয়া, যে উঁচু জায়গার মধ্যে কিভাবে ক্লাস এক্সেলেটরের মাধ্যমে গাড়িটাকে চালাইতে হয়। তো আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন সামনাটা অনেকটাই উঁচু। সেখানে ব্রেক ব্যতীত গাড়ি দাঁড় করে রাখা কোনোভাবেই পসিবল নয়, কিন্তু এটা আবার পসিবল আছে যদি আপনার ক্লাস এক্সেলেটরের ঠিক থাকে। তো আমরা হচ্ছে এই হচ্ছে এক্সেলেটর, এ হচ্ছে ব্রেক, এই হচ্ছে ক্লাস। তো আমরা এটা হচ্ছে এক্সেলেটরটা অল্প করে চাপ দিতে হবে, মনে রাখবেন, সামান্য একটু চাপ দিতে হবে। তো আমি ক্লাসে চাপ দিলাম, 1 নাম্বার গিয়ার দিলাম, দেওয়ার পরে এই যে এইখান থেকে এক এক গাড়ি এক এক রকম থাকবে, সেটা আমি আগেই বলে নেই। এক এক গাড়ি এক এক রকম থাকবে এক্সেলেটর ক্লাসের ব্যাপারটা। তো আমি প্রথম যখন চালানো শুরু করব সমান জায়গায়, তখন আগে দেখে নেব যে কতটুকু ছাড়লে গাড়িটা চলে। সামান্য একটু এক্সেলেটর দিলাম, আর এই আস্তে করে ক্লাচ ছাড়লাম, ছাড়ার বাদে এই গাড়িটা চললো। তো আমাকে ফলো রাখতে হবে যে কোন জায়গাটাতে আপনার এক্সেলেটর ছাড়ার পরে ধরে রাখলে গাড়িটা চলে। এটা আমাকে এইটা শুধু লক্ষ্য রাখতে হবে, তাহলে আমরা ওই জায়গাটায় গাড়িটা দাঁড় করাতে পারবো। তাহলে সামান্য এক্সেলেটর দিলাম, আস্তে আস্তে ক্লাসটাকে ছাড়লাম, তো এই গাড়ি আবার ক্লাসে চাপ দিলাম, দেখেন কিন্তু গাড়ির গতি কমে গেছে। ক্লাস সেম জায়গায় আছে, আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। হ্যাঁ, আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে গাড়িটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এখন এই যে জায়গাটা, এখানে গাড়িটা দাঁড়াবে। এই যে সামান্য একটু অ্যাক্সিলারেটর দিলাম, সামান্য ক্লাচ ছেড়ে ধরে রাখছে, কিন্তু এখন দেখেন গাড়িটা আগাচ্ছে না, একদম জায়গায় ব্রেক হয়ে গেছে। ধরেন আমি আরেকটু উপরে উঠবো, তখন সামান্য একটু অ্যাক্সিলারেটর দিব, আস্তে সামান্য একটু ক্লাচ ছাড়বো, যে অল্প একটু, সামান্য একটু অ্যাক্সিলারেটর দেব, সামান্য একটু ক্লাচ ছাড়বো, তাহলে গাড়িটা সামনের দিকে চলতেছে। ধরেন আমি এই জায়গাটার মধ্যে গাড়িটা দাঁড় করাবো বিনা ব্রেকে, দেখেন অ্যাক্সিলারেটর ব্রেকে পার হয়ে গেছে, আমি অ্যাক্সিলারেটরটা জায়গায় রাখলাম, ক্লাচটা সামান্য একটু নিচে চাপ দিলাম, এই গাড়ি দাঁড়ায় গেছে, ব্রেক হয়ে গেল। কিন্তু এখন আবার এই জায়গা থেকে গাড়িটা সামনে যাবে, তো এই মতো অবস্থায় আমাকে সামান্য একটু ক্লাচটাকে লুজ দিছি, সামান্য একটু, মানে এক চুল পরিমাণের মতো, এরকম, মানে কোনোভাবে বেশি হওয়ার কোনো সুযোগ নাই। এই গাড়িটা ধীরে ধীরে কিন্তু আরো উপরের দিকে উঠতেছে, গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠতেছে। তো ওই জায়গায় আমি এখানে আবার গাড়িটাকে দাঁড় করাবো, এই সামান্য একটু ক্লাসে চাপ দিলাম, গাড়ি এই দাঁড়ায় গেছে। এখন যদি আমি ক্লাস প্যাডেলটাকে নিচে চাপ দিই, ফর এক্সাম্পল এই নিচে চাপ দিলাম, গাড়িটা পিছনে চলে যাচ্ছে, এই ব্রেক করলাম, ধরেন এই জায়গাতে আমার গাড়ি দাঁড়ায় গেল, সামনে গাড়ি আছে কিংবা পিছনে গাড়ি আছে, এমত অবস্থায় এই গাড়ি কিভাবে সামনের দিকে যাবে, তাই না? এটা একটা প্রশ্ন থাকে। তো ওই অবস্থা থেকে গাড়িটা কিভাবে সামনে যাবে, আমরা যেটা সমস্যা হয় তখন হচ্ছে 1 সেকেন্ডের ভিতরে গাড়িটা অ্যাক্সেলারেটর দিতে হবে আর ক্লাসও ছাড়তে হবে, যতটুকু ছাড়লে এই গাড়িটা চলছে। মানে ভিডিওর প্রথমে যে আমি বলছিলাম যে সামান্য অ্যাক্সেলারেটর দিয়ে বুঝতে হবে কতটুকু ক্লাস ছাড়া পরে গাড়ি চলে। তো এই জায়গাটার মধ্যে ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে এক্সেলারেটর দিলাম, ক্লাচ ছাড়লাম, দেখেন 1 সেকেন্ডের ভিতরে এক্সেলারেটর দিলাম, ক্লাচ ছাড়লাম, দেখেন এক্সেলারেটর একটা আওয়াজ হয়ে গেছে, কিন্তু ক্লাচটা আমি বেশি ছাড়ি নাই, যতটুকু ছাড়ার পরে গাড়ি চলছে ওইটুকু ছাড়ছিলাম। এক্সেলারেটর দিলাম, আস্তে করে ক্লাচ ছাড়লাম, দেখেন ক্লাচের উপরে কন্ট্রোলে থাকবে গাড়ি, সম্পূর্ণ ক্লাসের উপরে কন্ট্রোল থাকবে। এবার ক্লাসে চাপ দিলে গাড়ি পিছন দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাসে চাপ দিচ্ছি আমি, কিন্তু অ্যাক্সেলারেটর দেই নেই, ব্রেকে পা রাখছি, গাড়ি পিছন দিকে সে তার অটোমেটিকলি যাচ্ছে। এটা মানে ওর অটোমেটিকলি যাবে কেন না, ডাউনের মধ্যে গাড়ি দাঁড়ায় আছে, এই কারণে তো এটা পিছনে অটোমেটিকলি যাবে। ধরেন এই জায়গা থেকে গাড়িটা সামনের দিকে যাবে, তো এই অ্যাক্সেলারেটর দিলাম, আস্তে করে ক্লাচ ছাড়লাম, সামান্য একটু অ্যাক্সেলারেটর দিয়ে ক্লাচ ছাড়লেই গাড়িটা কিন্তু সামনের দিকে অটোমেটিকলি যাবে। তো আপনারা, আমার আশা করি এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছেন। অ্যাক্সেলারেটর বিষয়টা বেশি ছাড়া যাবে না, সামান্য অ্যাক্সেলারেটর ছেড়ে তারপরে ধরে রাখতে হবে, কোনো অবস্থাতেও বেশি ছাড়ার কোনো সুযোগ নেই। সামান্য একটু অ্যাক্সেলারেটর দিয়ে আমি ধরে রাখছি, আর শুধু ক্লাচটাকে কন্ট্রোল করতেছি। ক্লাচটাকে যদি চাপ দেই, নিচের দিকে নামাই, তাহলে গাড়ি পিছনের দিকে যাবে, আর যদি ছেড়ে দিই তাহলে একটু অ্যাক্সেলারেটর বাড়াইতে হবে আর একটু ছাড়তে হবে, তাহলে গাড়ি সামনের দিকে যাবে। এমত অবস্থা থেকে যদি পিছনে যেতে হয়,
তাহলে শুধু ক্লাচটাকে চাপ দিলেই হবে। এই চাপ দিলেই পিছনে গেল, একটু অ্যাক্সিলারেটর দিলাম, ছাড়লাম, সামনের দিকে গেল। তো ভিউয়ার্স, আপনারা আশা করি আমাদের রাহেন রুকন ভাই গতকালকে কমেন্ট করেছিলেন, ওনার এই কমেন্টের উত্তর আমরা আশা করতেছি যে 5 মিনিটে দেখাইতে পারছি। আশা করি আপনি এই ভিডিও দেখতেছেন, দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম যদি কারো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব যেন আপনার কমেন্টের অনুযায়ী ভিডিও বানাতে। তো আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।